নমস্কার। আজকের গল্পটা এক পর্দার হিরোর রিয়েল জার্নি। তামিল সিনেমার পর্দা কাঁপানো এক নাম বিজয়। কোটি কোটি ভক্তের কাছে তিনি শুধুই একজন অভিনেতা নন, তিনি তাদের থলাপতি। কিন্তু পর্দার এই থলাপতি যখন বাস্তবের রাজপথে পা রাখলেন, তখন জন্ম নিল এক নতুন ইতিহাসের। অনেকেই মনে করেন তার রাজনীতিতে আসা আকস্মিক, কিন্তু না। এই গল্পের শুরু হয়েছিল আজ থেকে প্রায় ১৫ বছর আগে। ২০০৯ সালে বিজয় তার ৮৫,০০০ ফ্যান ক্লাবকে এক সুতোয় গেঁথে তৈরি করেছিলেন এক বিশাল নেটওয়ার্ক, বিজয় মাক্কল ইয়াক্কাম। এটা শুধু ফ্যান ক্লাব ছিল না, ছিল এক সামাজিক আন্দোলন। সে সময় বিজয় একটি বিশেষ পতাকার উন্মোচন করেন। সেই পতাকায় তামিল ভাষায় খোদাই করা ছিল, যা তার মানে হচ্ছে তোমরাই পারবে। তিনি বুঝিয়েছিলেন, যদি আজ আমরা এক হই তবে আগামীকাল আমরাই শাসন করব। আর এটাই ছিল তার ভবিষ্যতের রাজনৈতিক ইস্তেহার। দীর্ঘ ১ দশক ধরে তার কর্মীরা রক্তদান শিবির করেছে, বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে, হাজারো মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্ব নিয়েছে। মানুষ পর্দার হিরোর মাঝে সত্যিকারের একজন রিয়েল হিরোকে খুঁজে পেয়েছিল বিজয়ের মধ্যে। সময় গড়ালো, জনভিত্তি আরো মজবুত হলো। ২০২৪ সালে বিজয় ঘোষণা করলেন তার রাজনৈতিক দল তামিলগা ভেট্টি কাচাগাম অর্থাৎ টিভিকে। সমালোচকরা ভেবেছিলেন এটা হয়তো শুধুই তারকার খ্যাতির মোহ, কিন্তু তারা ভুলে গিয়েছিলেন এই মহির্হ দাঁড়িয়ে আছে ১৫ বছরের নিঃস্বার্থ সেবামূলক কাজের শক্ত ভিতের উপর। অবশেষে এলো ২০২৬। সেই ফ্যান ক্লাবের নেটওয়ার্কে রূপান্তরিত হলো এক অজেয় রাজনৈতিক শক্তিতে। মানুষ ভোট দিল না কোনো অভিনেতাকে, মানুষ ভোট দিল সেই মানুষটাকে যাকে তারা সবসময় বিপদের সময় পাশে পেয়েছে। থালাপতি হয়ে উঠলেন আক্ষরিক অর্থেই জনতার নেতা। রূপলী পর্দার আলোর রোশনায় ছেড়ে ধুলোবালির রাজনীতিতে এসে উত্তরণ আজ ভারতের রাজনীতির অন্যতম বড় আলোচনার কেন্দ্রবিন্দু। সিনেমার থলাপতি থেকে গণমানুষের নেতা হয়ে ওঠার এক যাত্রা, এক অবিশ্বাস্য ধ্রুবতারা তিনি। তিনিই বিজয় থালাপতি।